إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরগাছ মঈনপুর আগাড়ি অত্র এলাকার এই মাহফিল কর্তৃক আজকে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক এবং মঞ্চ উপবিষ্ট সম্মানিত ওলামায়ে হযরত আমার সামনে উপবিষ্ট ধুলার আসনে বসা আগত স্বাগত সুশিক্ষিত সম্মানিত মুরব্বিয়ান আকরাম খালেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় নওজোয়ান ভাইয়েরা যুবক বন্ধুরা পদ্মার অন্তরালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আলোচনার শুরুতেই
আপনাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়েরা একটু জবাব দিতে হবে। আমার সামনে বলেন তো, মৃত্যু মানুষ বসে আছে না জীবিত মানুষ? জীবিত। আমার দেখে মনে হয় মৃত মানুষ। বলেন তো, এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনের উপরে, এই জমিনের মধ্যে কথা বলতে পারে না কারা? মৃত ব্যক্তি। আমি মনে করি বর্তমান সময়ে যতটুকু খেয়াল আসে, আমি মনে করি দুই শ্রেণীর মানুষ কথা বলতে পারে না। বলেন তো কয় শ্রেণীর? দুই শ্রেণীর। একটা সমাজের মধ্যে যে লোকটা বোবা, কথা বলতে পারে না, এই বোবা লোকটা কথা বলতে পারে না। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তিটা এই দুনিয়াতে কথা বলতে পারে কিংবা কথা বলার তার সময় শেষ হয়ে যায়, হায়াতের সময় শেষ হয়ে যায়, যখন ব্যক্তিটার নাম হয়ে আসে লাশ, তখন ওই ব্যক্তিটা কথা বলতে পারে না। তাহলে আমার সামনে যারা আছেন, আপনারা বোবা না আপনারা মৃত ব্যক্তি? কথা কন। যদি জীবিত হন তাহলে একটু আওয়াজ দিতে হবে। আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মনে হয় আপনারা জেগে আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে কথা বলতে যদি বলা হয় তাহলে কথা বলতে পারি না, ঠিক বললেও ঠিক বলতে পারি না। আজকে জাতি, মুসলিম জাতি এই চুপ থাকার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত। আজকে মুসলমান চুপ থাকার কারণে আজকে ভারতের নাস্তিক মুরতাদেরা বাংলাদেশের দিকে চোখ তুলিয়ে তাকাতে পারে। আজকে মুসলমান চুপ থাকার কারণে বিগত 15 বছর মুসলমানদের উপরে কিছু নামধারী মুসলমানেরা জুলুম এবং নির্যাতন করেছিল। একটি মাত্র কারণ, মুসলমান চুপ থাকার কারণে। যেই দিন মুসলমান তাওহীদ জনতা, যুবক ভাইয়েরা যেই দিন আওয়াজ করা শুরু করে দিয়েছে, যেই দিন মাঠে ময়দানে নামিয়ে তাকবীর দেওয়া শুরু করে দিয়েছে, সেই দিন 15 বছর জ্বালানো নাস্তিকার মুরতাদেরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। অতএব আমাদেরকে কথা বলতে হবে। বলেন তো, কথা বলবো না চুপ থাকবো? বলবো। আজকে আমি যতক্ষণ কথা বলবো, আমার সঙ্গে কথা বলতে আপনারা রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মায়া করে, মাহাব্বাত করে পবিত্র ঈদুল ফিতরের পরে আরেকটি সুন্দর একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সংক্ষিপ্ত করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যেতে চাচ্ছি। ভূমিকা ছাড়াই আমি আলোচনা করতে চাই, যদি আপনাদের সহযোগিতা পাই। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? সহযোগিতা কয়েকভাবে হয়ে থাকে। মানুষের কাছে সহযোগিতা চায় যখন অভাবে পড়ে, অভাব থেকে অভাব কাটানোর জন্য মানুষের কাছে সহযোগিতা চায়, আর্থিক সহযোগিতা চায়। বলেন তো, চাই কি চায় না? বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার সহযোগিতা চায়। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, একটা সহযোগিতা টাকা দিয়ে সহযোগিতা নয়, শ্রম দিয়ে সহযোগিতা নয়। আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, আপনার এই মূল্যবান জবান থেকে একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন। এই ছোট্ট গোলামকে এই কথা বলে সহযোগিতা করতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরাটির নাম হলো সূরাতুল আলে ইমরান। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থ থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি।
এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার নিয়ত করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ছোট্ট অধম গুনাহগার বান্দাকে যদি কিছু কথা বলবার সুযোগ করে দেয় তাহলে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দুইটা বই থেকে আলোচনা করব। একটা মহা মূল্যবান কিতাব পবিত্র কোরআনুল করিম, আর একটা হলো হাদিস। এই দুইটার আলোকে যদি কথা বলি আপনারা কথা শুনবেন। দুইটার আলোকে কেন কথা বলবো, আজারি ফাল্লা কেন পারবো না। বর্তমান সময়ের যতগুলো মজলিস হয়, জুম্মার আলোচনা থেকে শুরু করে মাহফিল ময়দান পর্যন্ত অধিকাংশ সময় দেখি কিচ্ছা কাহিনী বাপদাদার ঐতিহ্য বলে সময় নষ্ট করে দেয়। এই পথ হারা জাতিকে পবিত্র কোরআনুল কারীম থেকে পথের দিশা দেখাইতে পারে না। আমি নিয়ত করেছি এই কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো। কেন কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো? বিশ্বনবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবনের শেষ ভাষণে তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, আমার দিকে লক্ষ্য করে শোনো, আমি এই পৃথিবী থেকে আর মনে হয় বেশি দিন বেঁচে থাকবো না, তবে আমি তোমাদেরকে কিছু বাণী দিয়ে যাচ্ছি, তোমরা এই বাণীর উপরে অটল এবং অবিচল থাকবা। কি সেই বাণী? সাহাবীরা অধীর আগ্রহে রসুলের দিকে তাকাতে শুরু করলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, কি বলতে চাইছিলাম। রসুল বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে 23 বছর ধরে প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করা পবিত্র কোরআনুল কারীম আমি তোমাদের মাঝে রেখে গেলাম, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হাদিস সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। এই দুইটা জিনিসের উপরে যে ব্যক্তি অটল অবিচল থাকতে পারবে, কেবলমাত্র ওই ব্যক্তিটা সঠিক পথের উপরে দণ্ডায়মান থাকতে পারবে। এই দুইটা পথ থেকে যে ব্যক্তিটা অন্য পথ অবলম্বন করার চেষ্টা করবে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি নিশ্চিত পথ ভ্রষ্ট হয়ে যাবে। আমি সেই পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করতে চাই। আপনারা শুনতে চান? যে আয়াতটি তেলাওয়াত করেছেন আল্লাহ পাক কি বলছেন, আসুন আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মর্দু শয়তানের কাছ থেকে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে লাভ কি? বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন, কোনো ব্যক্তি যদি সব সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবারের যদি জিকির করতে থাকে, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন বর্তমান সময়ে সব থেকে মানুষ যে রোগটার কারণে মৃত্যুবরণ করছে, ওই রোগটার নাম হলো মানুষ স্ট্রোক করে দুনিয়া থেকে সব থেকে বেশি বিদায় নিয়ে দিচ্ছে। মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়ে গেলেন, কোনো ব্যক্তি যদি এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাসবিহটা দিতে থাকে, মেডিকেল সায়েন্স প্রমাণ করছেন একটা মানুষের দেহের মধ্যে সব থেকে মূল্যবান জিনিস হলো হৃৎপিণ্ড, যা রয়েছে আমাদের বুকের ভিতরে। এমন একটি জায়গা
মেডিকেল সায়েন্স বলছেন এই জায়গার মধ্যে এমন কতগুলো জায়গা রয়েছে যেই জায়গাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লেখা রয়েছে। কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন ওই ব্যক্তিটা 5 মিনিট পর্যন্ত কোনো স্টক করার সম্ভাবনা থাকে না। তাহলে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আমরা দেখতে পাই যখন আল্লাহু আকবার এই বরত্ব ঘোষণা করি, আল্লাহ সব থেকে বড়, এই ঘোষণাটা যখন আমরা আমাদের সমাজের মধ্যে দেই, আমাদের রাষ্ট্রের মধ্যে যখন দেওয়ার চেষ্টা করি, তখন এক পক্ষের লোক বলে জঙ্গিবাদ, এক পক্ষের লোক বলে মৌলবাদ। তাহলে আল্লাহু আকবার এটি বললে বলেন তো লাভ না ক্ষতি? শুধু কি হৃৎপিণ্ড হলে শুধু কি মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে তাই নাকি? বর্তমান বিজ্ঞানী, সব থেকে বড় বিজ্ঞানী হলো আমেরিকার নাসার বিজ্ঞানী। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই পৃথিবী থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত যত দূরত্ব রয়েছে, কোনো ব্যক্তি যদি রকেট কিংবা যে কোনো বস্তু ধরেন যদি এই জমিন থেকে আকাশে পাঠানো হয়, কয়েক ঘন্টা কয়েক মিনিট সময় লাগতে পারে। কিন্তু নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যখন কোনো ব্যক্তি একবার আল্লাহু আকবার বরত্ব ঘোষণা করে, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন আকাশ বাতাস সব কিছু ভেদ করে আল্লাহু আকবার শব্দটা আরশে আজিমে পৌঁছে যায়। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা? ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহকে ভয় করার মতনই ভয় করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জানাই দিচ্ছেন, মুসলমান পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিচ্ছেন যে তোমরা খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ শব্দের শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, হে আবার বিশ্বাসী বান্দাগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা কেবল আমাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। এই আয়াতের শানে নজুল কি, সাবাবে নজুল কি? ইমামুত তাফসীর হাফেজ ইবনে কাসির তার বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। কয়েকটা তাফসীর পড়েছি, তাফসীর ইবনে কাসির এবং আনোয়ারুল কোরআন থেকে বলছি। এই আয়াতটি কখন নাজিল হয়? নাজিল হওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম তাফসীর কারক লিখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা, তার এমন অবস্থা হয়ে গেল, মক্কাতে আর থাকা হলো না, মক্কার মানুষেরা তাকে আর মানতে চাইল না। যখন মক্কা থেকে কাফের নাস্তিকেরা পালাতে বাধ্য করলো, ত্যাগ করাতে বাধ্য করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার বিখ্যাত কয়েকটা গোত্র ছিল, তার মধ্যে সব থেকে নামি দামি গোত্র হলো দুইটা। একটার নাম হলো আউস আর একটার নাম হলো খাজরাজ। এই দুইটা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আমন্ত্রণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেই সময় যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে এই আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে সব থেকে বেশি দ্বন্দ্ব হতো। যেমন আমাদের সমাজে একটা সমাজ আর একটা সমাজের সঙ্গে দ্বন্দ্ব আছে না নাই?
তেমন তাদের দুইটা গোত্রের মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এতই বিশ্বাস করত, তারা এতই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বিচার ফয়সালা করে দিতেন তা তারা মাথা পেতে মেনে নিত। তাদের দ্বন্দ্ব দেখে তাদের গোত্রে যে কিছু লোক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দুই গোত্রের মধ্যে এত দ্বন্দ্ব, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মধ্যে মীমাংসা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুই গোত্রের মধ্যে মীমাংসা করে দিলেন। মীমাংসা করে দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্রের মধ্যে মীমাংসা করে দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। মীমাংসা করে দেওয়ার কিছুদিন পরেই তাদের গোত্রের মধ্যে দুই গোত্রের মধ্যে দুজন ব্যক্তি বিতর্কে লিপ্ত হয়েছে। কেউ বলছে আমার গোত্র সব থেকে দামি, কেউ বলছে আমার গোত্র সব থেকে দামি। যখন তাদের মধ্যে এমন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে, তারা দাবি করছে আমার গোত্র সব থেকে দামি। আমার গোত্রের মধ্যে চারজন বিখ্যাত লোক রয়েছে, যার কারণে আমার গোত্র সব থেকে দামি। আর এক গোত্র বলছে আমার গোত্রের মধ্যে এমন চারজন লোক রয়েছে, এই গোত্রের চারজন লোকের কারণে আমার গোত্র দামি। যখন এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে হয়ে যাবে, এমন যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, এমন তাদের মধ্যে যুদ্ধ শুরু হবে, এমন একটা সময় যখন চলে আসলো, আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে সব থেকে দামি, আমাদের দুই গোত্রের মধ্যে সব থেকে দামি লোককে আপনি আমাদেরকে জানাই দেন। যখন আল্লাহর রসুল এমন ফয়সালা করতে আসলেন, আল্লাহর কাছে রসুল চাইলেন, ইয়া আল্লাহ কিভাবে আমি ফয়সালা করে দেব। আল্লাহর দিকে তাকাই থাকলেন। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবী গিয়েছে বিচার ফয়সালা করার জন্য, আমার নবী গিয়েছে তাদের মধ্যে ভ্রাতৃত্বতাকে একত্রিত করার জন্য। ও জিবরাইল তুমি কি আর বসে থাকবে? জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। জিবরাইল এসে নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের মাঝে ফয়সালা করে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এসে বললেন, তোমাদের মধ্যে কে দামি আমি জানি না, তবে আমি কোরআন থেকে তোমাদের মাঝে ফয়সালা করে দিয়ে যাচ্ছি। ও দুই গোত্রের লোকেরা তোমরা শোনো, তোমাদের মধ্যে সব থেকে দামি লোক ওই, তোমাদের মধ্য থেকে সব থেকে মূল্যবান লোক ওই, তোমাদের মধ্য থেকে সব থেকে যদি দামি হতে চাও, আল্লাহর আয়াত নাজিল হয়েছে, তোমাদের কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং পরিপূর্ণ ঈমানদার হওয়া, আল্লাহকে ভয় করা। এরপরে খাঁটি মুসলমান হয়ে যে ব্যক্তিরা কবরে যাইতে পারবে, তোমাদের দুই গোত্রের মধ্যে সব থেকে দামি লোক হলো ওইটাই। বলি আল্লাহু আকবার। এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? আজকে সমাজের মধ্যে দেখবেন দাবি করছে সব থেকে আমার দাম সমাজে বেশি, কে বলছে তোর দাম বেশি নয়, আমাদের প্রভাব সব থেকে বেশি। কোন দল বলছে আমরাই বাংলাদেশের মধ্যে সব থেকে দামি, সব থেকে প্রভাবশালী, আগামী দিনে আমরাই আসছি। কে বলছে না আমরাই আসছি। আমি বলি ওই সমস্ত মত পার্থক্য বাদ দাও, সব থেকে দামি হলো ওই ব্যক্তি, সব থেকে দামি হলো ওই দল, সব থেকে দামি হলো ওই লোক যে ব্যক্তিটা ঈমান এনে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে পারবে। আমি মনে করি সব থেকে ভালো দল হলো ওইটাই, সব থেকে মূল্যবান দামি দল হলো ওইটাই, যে দল আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলন করবে এবং মানুষগুলোকে মুত্তাকি বানাবে, মানুষগুলোকে খাঁটি মুসলমান বানাবে, খাঁটি মুসলমান বানিয়ে কবর পর্যন্ত দিয়ে দিতে পারবে। তাহলে সব থেকে দামি লোক হলো এইটা, সব থেকে দামি মূল্যবান লোক হলো তারা যারা ঈমান এনে আল্লাহকে ভয় করে খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারবে। সম্মানিত হাজিরিন,
আমরা যখন জন্ম লাভ করেছি, জন্মগ্রহণ করার পরে আমরা কেউ জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, আবার আমাদের সমাজের পাশেই কিছু ভাই রয়েছে যারা হিন্দুর ঘরে জন্ম লাভ করেছে, কেউ আবার বৌদ্ধর ঘরে জন্ম লাভ করেছে, কেউ আবার খ্রিস্টানের ঘরে জন্ম লাভ করেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ঘরে জন্ম লাভ করেছে। যে ব্যক্তিটা হিন্দুর ঘরে জন্ম লাভ করে ওই ব্যক্তিটাকে আমরা কি বলি? মুশরিক। মুশরিক। হিন্দু যে ব্যক্তিটা খ্রিস্টানের ঘরে জন্ম লাভ করে, বলেন তো তাকে আমরা কি বলি? খ্রিস্টান। বলেন তো যে ব্যক্তিটা মুসলমানের ঘরে জন্ম লাভ করে ওই ব্যক্তিটাকে বলি কি? আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন মানুষকে শিশু হিসাবে যখন মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়, যখন ডেলিভারি হয় ওই শিশুটা তখনই কিন্তু মুসলমান হয়ে পৃথিবীর বুকে চলে আসে। এই পৃথিবীর বুকে আসার পরে ওই কেউ যার বাবা হিন্দুর ঘরে জন্ম লাভ করেছে, হিন্দু যে কালচার, তার বাবা তাকে যে ইবাদত করা শিখিয়েছে সে কিন্তু তার ইবাদত করছে, জানে হোক কিংবা না জেনে হোক, করছে কি করছে না? যে ব্যক্তিটা খ্রিস্টানের ঘরে জন্ম লাভ করেছে, জন্ম লাভ করার পরে তার বাবা যখনই বসতে শিখছে তখনই তাকে তার বাবা ওই মূর্তির কাছে গিয়ে সিজদা দেওয়া শিখিয়েছে। একজন মুসলমান যখন জন্ম লাভ করেছে, একজন মুসলমানের সন্তানকেও মসজিদে নিয়ে গিয়ে আল্লাহর ইবাদত করা আমরা শিখাই। তাহলে হিন্দুর ঘরে জন্ম লাভ করার পরে সে হয়ে গেল হিন্দু। সে তো জন্মগ্রহণ করেছে মুসলিম হিসাবে, কিন্তু সে হিন্দু হয়ে গেল। বৌদ্ধর ঘরে যে ছেলেটা জন্ম লাভ করে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করলো, এরপরে বৌদ্ধ হয়ে গেল। মুসলিমের ঘরে জন্ম লাভ করলো, সে মুসলিম হয়ে গেল। বলেন তো শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম লাভ করলে শুধুমাত্র মুসলিম হওয়া যায়? আমার আলোচনার আলোচ্য বিষয় হলো এইটাই। আজকে সমাজের মধ্যে আমরা দাবি করি আমি মুসলমান, করি কি করি না? কাউকে যদি বলে, কোন মুসলিম এলাকায় ঢুকে যদি বলে আপনাদের এলাকায় আমি দেখছি অসংখ্য লোক রয়েছে, কিন্তু অসংখ্য লোকের মধ্যে আমি দেখতে পারছি আজকে আপনাদের সমাজের মধ্যে মসজিদে ইশারা নামাজ পড়লাম কিংবা জুম্মার নামাজ পড়লাম, হাজার হাজার মানুষের উপস্থিতি, কিন্তু আমি দেখতে পারছি এই মসজিদের মধ্যে অধিকাংশ মুসল্লি এখনো মুসলমান হতে পারে নাই। যদি এই কথাটা বলেন তো ওই ব্যক্তিটাকে মসজিদ থেকে বের হওয়ার সুযোগ দেবেন, না মসজিদের মধ্যে তার নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে? তাকে মসজিদ থেকে ভালোভাবে বের হতে দেবেন, না মসজিদে গণপিটুনি শুরু করে দেবেন? বলবেন শালা কয় কিরি, আমরা মুসলমান মসজিদে আসছি নামাজ পড়তে, আর কোথা থেকে কে আসছে না আসছে বলছে আমরা নাকি মুসলমান না। রাগ হবেন কি হবেন না? কিন্তু আজকে আপনাদেরকে জানাই যাই, সমাজের মধ্যে অসংখ্য লোক থাকতে পারে, কিন্তু আমরা এখন পর্যন্ত মুসলমান হতে পারি নাই। কিভাবে আমরা মুসলমান হতে পারি নাই? আমরা যারা এখানে উপস্থিত আছি, কারো বয়স 60, 70, 80, 10, 15, 20 এমন লোক এখানে উপস্থিত আছেন না নাই? এমন লোক এখানে উপস্থিত রয়েছি। কিন্তু যদি আমি বলি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে এখন পর্যন্ত আমরা অধিকাংশ লোক মুসলমান হতে পারি নাই, বিশ্বাস করবেন? বিশ্বাস করেন কিংবা না করেন, আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে দিয়ে যাই কেন আমরা এখন পর্যন্ত মুসলমান হতে পারি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, কান লাগিয়ে কথাগুলো শুনে যান। পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন, কথাগুলো অল্প হতে পারে, কথাগুলো কম দামি হতে পারে, কিন্তু যতটুকু কথা বলবো কথাগুলো কিন্তু মূল্যবান কথা। আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, আশা করি এর থেকে আমিও হেদায়ত পেতে পারি, আপনারাও হেদায়ত প্রাপ্ত হতে পারে। কেন আমরা মুসলমান এখনো হতে পারি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে
মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। এরপরে আমরা বাবার সঙ্গে, দাদার সঙ্গে, নানার সঙ্গে, ভাইয়ের সঙ্গে মসজিদ পর্যন্ত যাই, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, জাকাত আদায় করি। এখন পর্যন্ত কেন খাঁটি মুসলমান হতে পারি নাই? একটু শুনে যান। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام